Hey, Fapulosh! জাদুর শহরে ইট কাঠের ঘরে আজব সব মানুষ কত রঙিন ফানুষ যায় না যে চেনাকে আপন পর জানি না সবাই নিচ্ছে যে ফাপর আসলে মুখোশ পড়া সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর 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 দোকানদার ফেরিওয়ালা হেল্পার প্যাসেঞ্জার জনে জনে ব্যস্ত সব বেকার আগে কে বড় হবে লোভের নেশায় যে কাতর আসলে মুখোশ ওরা সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর ফাপর ফাপর। আচ্ছা মনু, তুমি মকি একটা সত্য কথা বলবা? কি সত্যি কথা বলেন? তোমাকে বদরুল ভাই, বদরুল্লাহ মানুষটা কেমন? তোরা বদরুল ভাই মানুষটা কেমন সেটা জেনে কি করবেন? আপনি মানুষটা কেমন সেটা বলেন। আমার রাজি অরাজির তো ব্যাপার না, মিলির মা রাজি না হইলে তো কোনো লাভ হবে না। বলছিলাম কি আমরা গার্জেনরা সবাই মিলা বৈশা এর একটা সিদ্ধান্ত নিলে ভালো হইতো আর কি। না না, আমি কিন্তু আবার খুন খারাপের মধ্যে নাই, খালি হাত পা ঠিক মতো একটু একটু মানে মচকাই দিবে না। আপনি চিন্তা করেন না বস, আমরা হাত পাই ভালো, আমরা এই ব্যাপারে অনেক এক্সপার্ট বলতে পারেন। না তোমরা এক্সপার্ট বলতেছো ঠিক আছে, কিন্তু আমার সন্দেহ হইতেছে। কিন্তু বুঝেছি, যা করার আমাকেই করতে হবে। তুমি এক কাজ করো, ওর ভোটার আইডিটা সংশোধনের কাজ শুরু করে দাও। ওর জন্মদিনের ডেটটা চেঞ্জ করে ওকে 17 বছর বয়সে নামিয়ে আনতে হবে, দেখাতে হবে ওর বয়সটা 17। আরে কি আশ্চর্য, ভোটার আইডি কার্ডের জন্মদিন চেঞ্জ করলে কি বয়স হয়ে যাবো মাইয়ার? বয়স যা আছে তাই থাকবো। তাছাড়া স্কুল কলেজ একাডেমিক সার্টিফিকেট সব জায়গাতেই তো বয়সের প্রমাণ আছে। আর এখন তো সব অনলাইন, তুমি চাইলে চেঞ্জ করতে পারবে না। ওইসব চিন্তায় যাওয়া যাবে না। ওইসব চিন্তায় যাওয়া যাবে না? তাহলে কি করবে? মেয়েকে ওই ফাপড়বাজ মজনুর হাতে তুলে দিবে? ফাপড় তো আজকাল সুযোগ পাইলে কেউ ছাড়ে না, টুকটাক করে সবাই দেয়। শুধু মজনুর দোষ দিয়ে লাভ কি? এই যে তুমি না সুযোগ পেলেই ওই যে দাবার বোর্ডের ঘোড়ার গুটির মতো আড়াই লাফ দিয়ে মজনুর পক্ষে চলে যাও। তোমাকে আমি থানায় পাঠালাম কি জন্য? আর তুমি কি বুঝ নিয়ে বাসায় এলে? ওর মামার নাম্বার এনেছো? নাম্বারটা দাও, ওর মামার সঙ্গে স্বয়ং আমি নিজে কথা বলবো। নাম্বারটা তো আনা হয় নাই। কেন নাম্বার আনো নাই কেন? পুলিশ মানুষ, এমনিতেও তো আমাদের বিপদে আপদে পুলিশকে দরকার পড়তে পারে নাকি? হ্যাঁ আচ্ছা, ধমক টমক খেয়ে কি সাইজ হয়ে গেছো নাকি? অবশ্য সাইজ আর হবে কি, আগে থেকেই তো সাইজ হয়ে বসে আছো। যেটা করার আমাকেই করতে হবে, আমি বুঝে গেছি। যান যান, আপনি যান। ভিতু ডিম, নিশ্চয়ই পুলিশের ধমক টমক খেয়ে সে ভয় পেয়ে গেছে। ফাপড়বাজ মজনু, মজনু হাতে মেয়ে না, যে করেই হোক আমাকে সব কিছু করতে হবে। ভোটার আইডি এটা সংশোধন করতেই হবে। আরে শাওন। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মজরুরের মহল্লায় দেখছিলা? মজদু ভাই রে সকালে তো দেখছিলাম, কিছু লাগবো ফোন দিমু? আরে না না না, ফোন দেওয়া লাগবো না, এমনি জিজ্ঞেস করলাম, ভাবলাম মহল্লায় আছে কিনা। আর ঝিলির সাথে কথা হয়েছে, ওই বাসায়ও নাই, চিন্তা করতেছি। আচ্ছা বাদ দাও, তুমি কেমন আছো? আমরা আছি আন্টি ভালোই, তবে আবার দুঃখেও আছি। দুঃখ? কিসের দুঃখ তোমার? এই যে আন্টি মহল্লার মধ্যে দুইটা বিয়ে হইলো, কিন্তু একটা বিয়ের কোনো অনুষ্ঠান হইলো না, এটা কি ঠিক হয়েছে? অনুষ্ঠান হয় তো কি হয়েছে? অনুষ্ঠান হবে, আর হুট করে তো অনুষ্ঠান করা যায় না। অনুষ্ঠান হইব, দাওয়াত পাইবা। হ্যাঁ তা অবশ্য ঠিক। আচ্ছা আন্টি, এই ছেলেদের বাসায় কি বিয়ের ব্যাপারটা মাইনা নিছে? ওমা, মাইনা নিব না কেন? আমার ছেলে কি অযোগ্য? না না আন্টি, আমি তো সেই কথা বলি নাই। মজনু ভাই তো অবশ্যই যোগ্য ছেলে। আমি বুঝাইতে চাইছিলাম যে মানে এই যে হুট করে বিয়েটা করে ফেলছে তাই আর কি। হুট করে করুক আর যেমনি করুক, বিয়ে তো বিয়েই।
আর ওরা মাইনেও নিছে। আমার ঝিলির সাথে কথা হয়েছে, ওদের বাসায় কোনো সমস্যাও নেই। যাক, সমস্যা না থাকলেই ভালো। তাইলে ধরেন আন্টি আমরা তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানটাও খাইতে পারবো। হ্যাঁ, অনুষ্ঠান খাইবা, দাওয়া তো পাইবা। আচ্ছা, বদুলের খবর কি? ওর বউ নিয়ে কোনো সমস্যা হয় নাই তো? আর আন্টি বদরুল ভাইয়ের কথা বললেন না, সে তো আছে পুরো ফাপড়ের মধ্যে। ফাপড়? কিসের ফাপড়? সুইটি তো তাদের বিয়ের ব্যাপারটা এখনো মাইনে নিতে পারে নাই, তার উপরে কাবিন করছে 10 লাখ টাকা। সুইটি বলছে কাবিনে 10 লাখ টাকা না পাওয়া পর্যন্ত সে নাকি বদরুল ভাইয়ের বাসায় যাবে না। তো টাকা দেয় না কেন বদুল? আন্টি যে কি বলেন না, সে টাকা দিব কই থেকে? তার কাছে কত টাকা আছে? কি কও? ও বিদেশ থেকে আইসে কোটি কোটি টাকা নিয়ে আসছে। আন্টি ফাপড়, পুরাটাই ফাপড়, তার কাছে কোনো টাকাই নাই। আন্টি তার কাছে যদি টাকা থাকতো সে তো কবেই সুইটিরে টাকা দিয়ে দিত। আপনি শিওর থাকেন 2-1 দিনের মধ্যে যদি সুইটি টাকা না পায় তাইলে তারে ডিভোর্স দেওয়ার ঘোষণা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। কি জানি বাবু, তোমরা কি বলো? আমাদের সময় তেমন ছিল না, টাকার জন্য সংসারে অশান্তি হবে কি জানি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা আসি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টাকার জন্য সংসার ভেঙে যাবো, এটা কেমন কথা? আচ্ছা, আপনার যে চালিগুলি আছে ওনারা যখন মারবে মজনুকে, আপনি দৌড়ায় গিয়ে সেভ করলে কেমন? ভালো হবে। সিনেমায় অবশ্য দেখি নায়ক সবসময় নায়িকারে উদ্ধার করে, এখানে অবশ্য উল্টা হবে, তবে জমবে। তারপর মনে করো যে তুমি তারে নিয়ে পঙ্গু হাসপাতালে গেলা, তারপর সেবা টেবা করলা, 2-1 ওখানে গেলে তো অটোমেটিক্যালি প্রেম হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তা যাবে। তাহলে ওই প্ল্যানটাই ঠিক আছে। মানে প্রেম হয়ে গেলে বিরহ দেওয়া শুরু করে দিবেন। একদিকে মনে করেন যে ঠ্যাং ভাঙার যন্ত্রণা, আরেকদিকে হৃদয় ভাঙার যন্ত্রণা, দুইটাই ওই একদম কাবু হয়ে যাবো না। আর ফাপড়বাজি একদম ঠিক হয়ে যাবে। কিন্তু আসতেছি না কে? বাজি কয়টা? বুঝতে পারতেছি না, এতক্ষণ তো চলে আসে কথা। ফোন দেন না, ফোন দেন না। হ্যাঁ, আপনি মেসেঞ্জারে কিছু বলেন। হ্যাঁ হ্যালো, তোমার কি আসতে অনেক দেরি হবে? চলে আসছি তো, প্রায় চলে আসছি। ও, চলে আসছো? আচ্ছা তাড়াতাড়ি আসো, আমি ওয়েট করতেছি। ঠিক আছে। কি রে, পাগল হয়ে গেল কেন? আসতেছে। আরে বললো তো আসতেছে, আপনি এত অধৈর্য হইতেছেন কেন? না মানে বড় চালাক তো, বুঝে বলতে পারে, বুঝেন না সবকিছু। কিসের কি বুঝবে? এই বদুল ভাই, দাঁড়ান, আপনি চলে যান। আরে বলতো কি রে, না আমি এইখানেই ওই একটা বাড়িতে যাব আর কি, ঠিকানাটা খুঁজতেছিলাম। ওনাকে জিজ্ঞেস করলাম যে বাসার নাম্বারটা চিনে কিনা। আমি ওনাকে চিনি না। চিনি না। দাঁড়ান। হ্যাঁ, আপনারা জিজ্ঞেস করছি আপনারা চিনেন কি চিনেন না, তা অবশ্যই জিজ্ঞেস মানে চিনি না তো, এই জন্য বললাম আর কি, আপনাকে চিনি না। আমি তাহলে যাই, আমার একটু কাজ আছে ওইদিকে না, ওই পাশে বিল্ডিংয়ের পাশে। ভালো থাকিস রে ভাই। হ্যাঁ, বদরুল ভাইয়ের একটা চাল। কোথাকার চাল? কিসের চাল? হ্যালো হ্যালো, সে তো আপনার সাথেই কথা বলতেছে। অ্যাটাক কি এখন করব? না না না, কিছু করতে হবে না। অ্যাটাক করা লাগবে না? না, তোর চলে যা, আমি তোদেরকে পরে ফোন দিচ্ছি। চলে যাব মানে? কে? আপা বলতেছে অ্যাটাক করতে হবে না। আমি এই রাস্তা দিয়েই আসতেছিলাম, আসার পথে দেখলাম 2টা মেয়ে হকি স্টিক নিয়ে দাঁড়ায় আছে। তখনই তো আমার সন্দেহ হয়েছে। আরে আইডিতে নাম 2 নাম্বার দিছেন, ছবি তো আর 2 নাম্বার দেন নাই, তাই না? আপনার এই শহরে খুঁজে বের করা কোনো ব্যাপার? হ্যাঁ, এখন ঘটনা কি বলেন? কি যে বলেন না, আসলে কিসের ঘটনা? ঘটনা কি খুইলা বলেন। বাঁচাও, কে কোথায় আছেন? আমার বাঁচান। আরে কি? এই ছেলেটা আমাকে চিন্তা করতেছে, বাঁচান। ছিনতাইকারী, বাঁচান, বাঁচান আমাকে। হ্যালো মা। বোমা কি করো? এই তোমার রেডি হচ্ছিলাম, আপনার ছেলে বলছে তো একটু বাইরে ঘুরতে নিয়ে যাবে, তাই রেডি হচ্ছি। বাইরে যাবে মানে? তুমি আমার কিছু জানালে না, মজনুও কিছু বললো না। মা সে তো আগে থেকে আমাকেও কিছু বলেনি, জাস্ট একটু আগে ফোন করে বললো যে রেডি হয়ে নিতে। তা কোথায় যাবা? মা আপনার ছেলে তো আমাকে সেটাও জানায়নি, তবে আমি যতটুকু গেস করতে পেরেছি মনে হয় কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বাসায় বলছো?
না মা, এখনো বলিনি। কি বলো? মা, আমি যদি এখন বলি আমাকে কি যেতে দেবে? তাই বলে তুমি বাবা মার অনুমতি নিয়ে যাবা না? এটা কেমন কথা? তাড়াতাড়ি তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো, অনুমতি নাও। ওনারা যদি তোমাকে যেতে দেয় তাহলে যাবা, আর অনুমতি না দিলে যাবা না। কিন্তু মা, বাসা থেকে যদি এখন যেতে না দেয় তখন তো আপনার ছেলে রাগ করবে। ও কি করবে সেটা আমি দেখবো, আমি ওর সাথে কথা বলবো। তার মানে কি আপনি আমাকে বলছেন এখন না যেতে? আরে বাবা, আমি তো না করিনি, যাবে কিন্তু বাবা মার অনুমতি নিয়ে। দেখো বৌমা, এমনিতে ওনারা অনেক কষ্টে আছে, এখন তুমি এই উল্টাপাল্টা কাজ করলে অনুমতি না নিলে ওনারা আরও বেশি কষ্ট পাবে। শোনো, তোমার কাজ হচ্ছে সব কিছু বুঝিয়ে, তোমার ভুল স্বীকার করে, ক্ষমা চেয়ে, স্বাভাবিক করে পরিস্থিতি, তারপরে কাজ করবে। আমি তো সেই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তারা তো রাগ করে আছে। আরও বেশি করে চেষ্টা করো মা। একটা কথা মনে রাখবা, বাবা মার কাছে ক্ষমা চাইলে এটা লজ্জার কিছু না। আর বাবা মা যতই রাগ করুক, সন্তানের ভালোবাসার কাছে রাগ কখনো বড় হয় না। আচ্ছা ঠিক আছে। বুঝতেছি না কীভাবে যে সমাধান হবে। এই তন্ময়। জি ভাই। কি অবস্থা? তোমার তো দেখাই যায় না, একেবারে হাওয়া হয়ে গেলা। এরকম হাওয়া হয়ে গেলে হবে? ভাই আসলে হয়েছে কি, আমি তো চাকরিতে জয়েন করছি, আপনি জানেন না? আরে বাবা, চাকরিতে জয়েন করছো নাকি? জি ভাই। গুড নিউজ। মিষ্টি খাওয়াবো না? জি অবশ্য মিষ্টি আমার দিক থেকেও একটা পাও। খাওয়ানো হইতেছে না আর কি, খাওয়াবো খাবো কইরা। ওই যে ঝিলির বাপ মা এখনো রাজি না তো, ঝিলি বাপ মার আগে ম্যানেজ করে নি, পরে একসাথে ডাবল মিষ্টি খাওয়াই দিব। যাও। জি ভাই। ভাই তাহলে আমি আসি। যাক, এই যে তুমি দিকে চাকরি বাকরি করতেছো, নগর দিকে ব্যবসা বাণিজ্য শুরু করছে, এইভাবে যদি মহল্লার ছেলে পেলেরা কাম কাজে লেগে যায় তাইলে মহল্লার উপর থেকে ফাপড় বাজার টাইটেলটা উঠে যাবে ইনশাআল্লাহ। ভাই আসি তাইলে, সারাদিন অফিস করছি তো খুব টায়ার্ড। ঠিক আছে, যাও তাহলে, কথা হবে ভাই। জি ওকে, আল্লাহ হাফেজ। ব্যাপার মকবুল ভাই, কি করতেছেন এখানে? সুইটির সাথে মোর একটু কথা আসলে, দরজা বন্ধ দেখতে আছি, মনে হয় ঘুমাইতে আছে। ওর কাছে কি দরকার? না ঠিক দরকার নাই, ওই কথা বলতাম আর কি কথা বলতেন? হয় তোমার কাছে কথাটা কওয়া যায়, কারণ তুমি হইতে আছো সুইটির গার্জিয়ান। ওই তুমি যেটা ভাবছো বুঝছো, এই ঠিক আছে। ওই হালার পোহালা বদরুলের লগে সুইটির যাইতে আছে না, ওই এগোর লগে ডিভোর্স হইয়া গেলে ভালো হইবি। এবারে টাহা থাকতে পারে, কিন্তু বেটা মানুষ হিসাবে খারাপ, ভালো না। আপনি কিভাবে বুঝলেন যে সেই মানুষ ভালো না? ওরে মোরে বুঝতে হবে কেন, এইটা তো ইতিহাস সাক্ষী দিতে আছি। তুমি চিন্তা হইলে দেখো এই বেটা কেমন খারাপ, তোমার পেছনে আগে কুত্তালাহান গর্ত, আর বিয়াটা করলো কারে? সুইটিরি। এই একটি ভালো মানুষের লক্ষ্য। কি ব্যাপার, আপনি তো আজকে সকালেই তার গুণগান করছিলেন, এখন আবার বদনাম করতেছেন, কারণটা কি? না না, কারণ কি হইবে? কোনো কারণ নেই। কিন্তু আমার তো মনে হচ্ছে অবশ্যই একটা কারণ আছে। যাই হোক, এখন আপনি বলেন আপনার চিন্তা ভাবনা কি? আপনি সুইটিরে কি বলার জন্য ঘুরঘুর করতেছেন? ওই সুইটির লগে বলতে আইছি যে হ্যাঁ, যে সিদ্ধান্তটা লইছি 100% ঠিক আছে। টাকা পয়সা হাতে না হওয়া পর্যন্ত বেটারে কোনো সাউন্ড দেওয়া যাইবে না। তারপর টাকাটা হাতে আইয়া পড়লে সোজা কি মানে ডিভোর্স করে দেবে। কেন 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 বলতে আসো? আরে বলতে আসো না, বদরুল তো সুবিধার লোক না, আমার তো একটা ভাপুর বাস। তারে ডিভোর্স দেওয়ার পরে তারপর কি করবে? তারপর আবার কি, মুখে শাদি করবে। তাছাড়া মোর খালার একটা স্বপ্ন আসলে। আরে থামেন, আপনার উদ্দেশ্য এখন আমার কাছে একদম পরিষ্কার। আপনি তো চাইতেছেন সুইটির বিয়েটা ভেঙে দিতে। হয় হয় হয়, তুমি ঠিক ধরছো। তাছাড়া তুমি নিজেও তো একে পছন্দ করতে আসো না। আমার পছন্দ করা না করাতে তো কিছু যায় আসে না, যার সংসার সে ভালো থাকলেই হলো। আচ্ছা, আপনি এই অসৎ উদ্দেশ্য নিয়ে তো এই বাড়িতে আর থাকতে পারবেন না। এক কাজ করেন, আপনি আজকে আপনার বাড়ি চলে যান। কি
বিউটি তুমি কি বলতে আছো? কি বলতে আছি বুঝতে পারতে আছেন না? দেখেন মকবুল ভাই, আমি এমনিতেই যথেষ্ট প্যারার মধ্যে আছি, এর মধ্যে আপনার প্যারা আমি আর নিতে পারবো না। আপনি বিদায় হন, যান। মুই আবার কি প্যারা দিলাম? মুই তো ঠিক বলছি যে বদরুলকে ওই ডিভোর্স দেওয়ার পর মুখে শাদি করবি। মোর উদ্দেশ্য তো ভালো। আরে আপনি জান তো মকবুল ভাই। ও ও ওকে ওকে, নো প্রবলেম, মুই বুঝতে পারছি, অসুবিধা নেই। এই বিষয়টা লইয়া মুই আর একটা কথা কমু আনে না। ওকে, আপনি কথা বলেন আর না বলেন, এই বাড়িতে আপনারা থাকার দরকার নেই। আপনি আজকে বিদায় হবেন, এখন বিদায় হবেন। ও কালা, আমনে কমে মোর কি অবস্থা আপনি দেখতে আছেন? আপনার বড় ভাইয়া মোর এই বাড়ি সেন্টার চলে যেতে বলছে। মোর কিছু ভালো লাগে বাকি ইয়ে তো খুব দামি মনে হইতে আছি। ঝামেলার মধ্যে ঝামেলা বাড়াইয়া বিদায় নেওয়া ছাড়া কোনো উপায় থাকবো না। এই কি তুই বড় ভাই ঠিকানা পাইছেন? কোন ঠিকানা? ওই যে কোন 4 নাম্বার যদি খুঁজতেছিলেন আপনি, একটা পান নাই? 2 নাম্বারই করেন না আপনি? আসলে 2 নাম্বার না, আপনি 4 নাম্বার, বুঝছেন? এইরকম একটা পাহাড় সমান মেয়ে দিয়ে আমার ধরা খাইতে চাইছিলেন, এখন নিজে ধরা খাই বসে আছেন না? দেখ, আমি ওই মেয়েরে চিনি না, সে যদি তোর কিছু কয়ে থাকে ওটা মিথ্যা কথা বলছে। সত্য মিথ্যা আমি জানি না, সে আমারে কিছুই বলে নাই, উল্টা সে আমার আরো ব্লক করে দিছে। এখন আপনি কইবেন ঘটনাটা আসলে কি? কিছুই না। কিছু তো একটা অবশ্যই। আরে এটা জলদস্যুর মতো মেয়ে দিয়ে আপনি আমারে কট খাওয়াইতে চাইছেন ভাই, এটি আমি বুঝি না। এই মাইয়া যেদিন প্রথম আমারে নক দিছে ফেসবুকে, সেদিনই বুঝছি যে কেউ আমারে বান মারতে চাইতেছে, ফাপড় দিয়ে আটকাইতে চাইতেছে, আর সেই বান্দা যে আপনি। গত কয়েকদিনের কর্মকাণ্ড আমি বুঝে গেছি ভাই। জাগ্গা ভাই, আমি ছোট ভাই, আপনি বড় ভাই, সত্য কথা বলেন, ছোট ভাই হিসেবে আপনারা কনসিডার করুন। আরে বাবা রে, তুই আমার সন্দেহ করতেছিস কে? তুই সন্দেহ করলে কি সব সত্যি হয়ে যাবো গা? আমি তো বলতেছি আমি কিছু জানি না। আরে রেসে না জানলে নাই, জগতের সব কিছু যে আপনার জানা লাগবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? তবে একটা কথা বলি, ওই মেয়েরে কিন্তু আমি এনিহাও খুঁজা বাইর করবো, এবং খুঁজা বাইর করে এর পিছনে কি আছে ঘটনা আমি বাইর করবো। আপনি কয় টাকা দিয়েছেন, বিষয় আশয় কি, আমারে কেমনে কেমনে কট দিতে গেছেন, সব কিছু একদম A to Z আমি বাইর করবো, বড় ভাই আমি কয়ে দিলাম। আচ্ছা যাই হোক, ভালো কথা শুনলাম সুইটি নাকি আপনার কাছে আর ফিরবো না, ঘটনা সত্যি ভাই? কে বলছো? যেই কইছে এইসব কথা কওয়া লাগে না, হাওয়ায় ভাইসা ভাইসা চলে আসে। আর আমরাও তো এলাকায় এক্সিস্ট করি নাকি? কি একটা অবস্থা ভাই আপনার কপালে। একটা মাইয়া বিয়া করার কথা কয়া গয়না লয়া পালাইলো, আরেকটা বিয়া করলো, বিয়া করার পরেও পালাইলো। ভাই আপনার কপাল না কি কোন, তো ঝাড়ু দিয়ে মারা উচিত আপনার কপালে। দেখ মজনু, বহুত ফাপড়বাজি করছস, নিজের চরকা এখন তেল দে। আর নিজের চরকায় তেল দেবো? আপনি যে সারাদিন অন্যের চরকায় তেল দেন মিয়া, হ্যাঁ? গেটের কাছে যান। হ্যাঁ আমি, জি বলেন না। এখানে মজনুদের বাসাটা কোন দিকে? মজনু মানে মজনুরে কেন দরকার আপনার? আপনি কে? আমি তামান্না। আচ্ছা বুঝলাম আপনি তামান্না, কিন্তু আপনি এইখানে কেন? তার কাছে কি? তার কাছে কিছু না। তার কিছু হন আপনি? না, আমি তার কিছু করি না। আরে কিছু হন না তো তারে খুঁজতেছেন কেন? তারে খুঁজে তো লাভ নাই, সে শেষ, মানে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গিয়েছে? জি। আচ্ছা আপনি কি সিঙ্গেল? কেন বলুন তো? না না এমনি একটু জানতে ইচ্ছে হলো আর কি, মানে আপনি তো মজদুরে খুঁজতে আসছেন, তো তার সাথে তো আপনার মানে কোনো রিলেশন নাই। রিলেশন থাকলে তো আপনার এই বিয়ে করতো, তাই না? আর যদি রিলেশন থাইকাও থাকে তাও তো ব্রেকআপ হয়ে গেছে, তো দুইটা বিয়ে করবো না। তো আপনি সিঙ্গেল নাকি বলেন না? হ্যাঁ আমি সিঙ্গেল। ও মাই গড, আপনি এত সুন্দরী মেয়ে সিঙ্গেল থাকবেন, এটা তো হয় না। নিশ্চয়ই আপনার, যাই হোক আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ তা তো পারি। ধরেন আমার কিন্তু সত্যি কথা বলতে এই আমি না এগুলিতে বিশ্বাসী না। ফ্রেন্ডশিপ করে
এগুলো উল্টাপাল্টা করে লাভ নাই। সত্যি কথা বলতে আপনার আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা রাখেন রাখেন রাখেন, ওকে ঠিক আছে, আপনার কথা আমি বিশ্বাস করলাম। ব্যাগ কেন, ঘটনা কি? আপনি কি চলে যেতেছেন নাকি, এই জন্য দেখা করতে আসছেন? হয় হয়, মুই ওই বাড়িতে চলে যাবো, বিউটিকে কাছ থেকে খুব রিকোয়েস্ট করিয়া ওই বিদায় লইয়া আইসি, কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে আমার মনে হইতে আছে যে না। আপনি কি কাউকে খুঁজছেন? না, কাউকে খুঁজছি না, বাট একজনের ব্যাপারে একটা ইনফরমেশন জানার ছিল। অবশ্যই, মানে কি ইনফরমেশন বলুন। আপনি এই এলাকার বিরাজকে তো চেনেন? বিরাজ? ও তো আমার ছোটবেলার বন্ধু, আপনি ওকে কেন খুঁজছেন না? Hey, Fapalosh! I don't know what is right or wrong. I don't hear a want to just hope the long. Do you know I'm a Fapor bad. I'm in Kandi today should do faka awad. Koni tanda baji kar shaji bad bari. Tai amai jana joruri.